বদলে যাওয়া জীবনের। পোশাক শ্রমিক আসাদুল ইসলাম 10 বছর ধরে হয়েছেন টাপুর। ছেলের অবয়ব পাল্টে দিব্যি এখন তৃতীয় লিঙ্গের মানুষ। পরিবার স্বজনহীন জীবনে তারাই তাদের আপনজন। তাই তো এত কিছুর পরও যেন কষ্ট ভুলে থাকার প্রয়াস। যাদের একদিন ছিল সংসার, স্বাভাবিক জীবন, তাহলে কেন তাদের এমন পরিণতি? কয়েকজনের সঙ্গে কথা হয় সময় সংবাদের। তারা জানান, অর্থের লোভে ফেলে সার্জিক্যাল ক্লিনিকে লিঙ্গ অপারেশন ও বিশেষ ওষুধ সেবনের মধ্য দিয়ে পরিবর্তন করা হয় শারীরিক অবয়ব। হাসপাতাল নাই, দোকানের মতো আর কি, ভিতরে রুমের মতো এরকম। পরে ওখানে ঢুকলে পরে আমারে বলল যে ওই ডাক্তার বলল যে ঠিক আছে তুমি এখানে বসো, তোমাকে আজকে অপারেশন করবো। আমি বলছি না, আমি অপারেশন করবো না, আমাকে একটু বাইরে করে দাও, আমি চলে যাব। বলে না, তোমাকে নিয়ে আসা হয়েছে অপারেশন করার জন্য, অপারেশন করে তারপর তোমাকে ছেড়ে দেবো। পরে আমাকে যে পিছনে সুই দিয়া পরে এই অপারেশন কইরা পরে আমাকে অপারেশন করছে, কইরা বাবুজরা আবার অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসে। এখন আমি যখন শেষ পর্যায়ে, এখন দেশের অবস্থা ভালো না, আমি বলছি আমাদেরকে টাকা দিয়ে দাও, আমরা নিজেরা ব্যবসা করে খাবো, আমাদের কিছু কর্ম করে খাবো, আমরা আর 10 জনের কাছে হাত পাতে চাচ্ছি না। তখনই আমাদের সাথে মানে আমাদের লোকে তারা যুদ্ধ লাগাই দিছে। খুলনায় বেড়াইতে নিয়ে যাওয়ার নাম করে আমাদেরকে অপারেশন করায়। আমার সাথে আরো 2 জন ছিল। আমি আগে যখন গার্মেন্টস চাকরি করছি তখন আমার নাম ছিল রফিক। এখন আমার সর্দানি নিয়ে এসে বাবু হিজরা ও জুলি হিজরা নিয়ে এসে আমার নাম অঞ্জলি রাখছে। তাই আমি এখন আগে যেরকম ভাবে আসছিলাম আমি ওই জগতে যাবে। আর আমার যারা এই কাজ করছে তাকে আমি বিশ্বাস চাই। অভিযোগ উঠেছে এই চক্রের মূল হোতা গাজীপুরের বোটবাজারের বাবু ও শহীদ হিজরা। মেয়েলি স্বভাবের পুরুষদের টার্গেট করে লোভে ফেলে একের পর এক মানুষকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করছে তারা। জিম্মি করে রাস্তাঘাটে চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা অপরাধ করানো হয় তাদের দিয়ে। তৃতীয় লিঙ্গে রূপান্তর হওয়া ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের কামানো টাকা দিয়ে চক্রটি গড়ে তুলেছেন অঢেল সম্পদ। যখন কাজে বেরিয়েছি, বেরানোর পরে 20,000 25,000 এরকম টাকা ইনকাম করছে। আসার পরে ওনাকে সব দিয়ে দিছি। তো আমাদের সীমিত কিছু দিছে, দিয়া উনি মনে করেন এই টাকা নিয়ে উনি মানে বাড়ি গাড়ি করছে, করার পর অনেক ব্যাংক ব্যালেন্স করছে। কিন্তু উনি আসলে প্রকৃত হিজড়া না। ঠিক আছে, উনি একটা ছেলে মানুষ, আর আমরাও ছেলে মানুষ। আমাদের উনি টাকার লোভ দেখা যেভাবে হোক আমাদের এই রূপান্তরিত করছে, মানে হিজড়া রূপান্তরিত করছে। এখন অন্যায় হলেও আছে, আমরা এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে তো আমরা আমাদের সত্যটা তুলে ধরতেছি। এখন অন্যায় হলেও আছে, মন্দ হলেও আছে, ভালো হলেও আছে। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তৃতীয় লিঙ্গের রূপান্তরের বিষয়টি